এখন উপরে সবাই ক্যাপশন দেখতে পাচ্ছ, শিরোনাম হয়তো দেখতে পাচ্ছ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, কথাটা কি ঠিক আছে? আসলে ঠিক আছে, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, হ্যাঁ ঠিকই আছে। তাহলে হ্যাবাচক বাক্য, ইয়েস বাক্যগুলো দেখো, এখানে হি ইজ দিয়েছে। প্রশ্ন হচ্ছে বলেছে তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে, এখন নেগেটিভ কেন করছে? কার কোনো আইডিয়া আছে কেন নেগেটিভ? কেউ বলতে পারবা? হি ইজ ইন দ্য স্কুল, ইজ নট হি ইন দ্য স্কুল, কেন নেগেটিভ করছে? বলছে তো ইন্টারোগেটিভ করতে, কিন্তু ইন্টারোগেটিভ মানে নেগেটিভ ইন্টারোগেটিভ কেন করছে? কোনো কারণ আছে? ইয়েস, ট্রান্সফরমেশন। ভেরি গুড। তা কেন করছে এটা দেখো তো, নেগেটিভ ইন্টারোগেটিভ মানে নেগেটিভ ইন্টারোগেটিভ কেন করছে দেখো তো। সে কোথায়? হি ইজ ইন দ্য স্কুল, সে স্কুলে। এবার বাক্যটার অর্থ কি দাঁড়ায়? ইজন হি ইন দ্য স্কুল, সে কি স্কুলে না? কি জবাব আসবে বলো তো? হ্যাঁ সে স্কুলে, বা না সে স্কুলে না, এরকম আসে। লিজেন হি ইন দ্য স্কুল, সে কি স্কুলে না? ইয়েস হি ইজ ইন দ্য স্কুল। দেখো এই প্রশ্নের জবাবটা কিন্তু এই বাক্যটা অলরেডি আসতেছে, এই কারণে এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ বলে। তাহলে কি শিখলাম? তুমি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স ক্ষেত্রে তুমি যদি ইন্টারোগেটিভ করো, সেই ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ করতে হবে এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা লাগবে। কেন? আর নেগেটিভ ইন্টারোগেটিভ গেলে তখন সেটা অর্থ ঠিকঠাক থাকবে। আচ্ছা, এবার দেখো ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করতে পারো। ইন্টারোগেটিভ কি করছে? নেগেটিভ ইন্টারোগেটিভ, ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করতে পারো না? হ্যাঁ হ্যাঁ তুমি পারো, হ্যাঁ ইউ ক্যান, ইয়েস ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। দেখছো, তাহলে এই প্রশ্নের জবাব কিন্তু আসতেছে, এই বাক্যটা আসতে হবে। তাহলে আমার মেন ব্যাপারটা কোথায়? এটাকে ট্রান্সফরমেশন আসতে হবে, মানে অর্থ চেঞ্জ করা যাবে না। অ্যাকচুয়াল যে বাক্যটা আছে, এক্সিস্টিং যে সেন্টেন্স, মাদার যে সেন্টেন্স, সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। আশা করি এই ছোট্ট নিয়ম কথা বুঝতে পেরেছো। তাহলে কি দেখলাম? অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ তুমি করতে গেলে সেটাকে কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। পয়েন্ট টু বি নোটেড। যদিও এখানে তোমাকে কি বলে না, নেগেটিভ করতে বলে না, কিন্তু তোমার ট্রান্সফরমেশন রাখার সাথে তোমাকে এখানে চেঞ্জ করে নিতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ দিয়ে। ওকে, এটা হচ্ছে প্রথম বাক্য, মানে প্রথম নিয়মটা। চলো আরেকটা, এগুলো পড়ে আসছো তুমি। আচ্ছা এখানে কি শিরোনামটা দেখো তো কি লেখা? অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ। এইবার আমাকে জানাও তো এই শিরোনাম ঠিক আছে নাকি ভুল আছে? তোমরা নিজেরাই বলো। একটু আগে কিন্তু আমি ক্লিয়ার করছিলাম ব্যাপারটা। ওরা উপরে লিখছে অ্যাফার্মেটিভ, আবার ভিতরে লিখছে অ্যাসার্টিভ, তাহলে অবশ্যই একটু ঝামেলা আছে কথার মধ্যে, তাই না? ভেরি গুড। কেন? অ্যাসার্টিভ তো বলাই যায়, কারণ অ্যাসার্টিভ বলেছিলাম দুইটা টাইপসের আছে, একটা কি অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। তার মানে বাক্যগুলো কি বাক্য? এই বাক্যগুলো নেগেটিভ বাক্য। তার নেগেটিভ বাক্য থেকে তোমার ইন্টারোগেটিভ আসতে হবে। দেখো এখানে নেগেটিভ বাক্য, নেগেটিভ থেকে তোমার ইন্টারোগেটিভ আসতে হবে, এই হচ্ছে মিন। ভেরি গুড। তো এখানে অ্যাফার্মেটিভ না, এখানে কি হওয়া উচিত ছিল? এখানে নেগেটিভ হওয়া উচিত ছিল, বা অ্যাসার্টিভ দিলেও এটা হইতো। অ্যাসার্টিভ মধ্যে তো নেগেটিভ আছেই। তো হি ইজ নট ইন দ্য স্কুল, সে স্কুলে নাই। তো ঠিক উল্টাই দিছে, যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ থেকে তুমি যখন ইন্টারোগেটিভ করবে তাহলে সব নরমালি কি হবে? তখন এটাকে অ্যাফার্মেটিভ বাক্য হবে। ভেরি গুড। বুঝতে পারছো? তাহলে কি ব্যাপারটা কি দেখলাম এতক্ষণ ধরে? বাক্যটা যদি কি থাকে, অ্যাফার্মেটিভ থাকে, তুমি যখন ইন্টারোগেটিভ বানাবা তখন সেটা কি করতে হবে? এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ বানানো লাগবে। এবার বাক্যটা যদি নেগেটিভে থাকে, তুমি যখন এটাকে ইন্টারোগেটিভ বানাবা তাহলে কি বানাইতে হবে বলো? পোল সরান। পোল তুমি তো সরাইতে পারো, পোল তুমি সরাইতে পারতা। কি বানাইতে হবে বলো? ইন্টারোগেটিভ তো আমি বানাবোই, কিন্তু কি ইন্টারোগেটিভ? ইয়েস, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ বানাইতে হবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। হ্যাঁ এগুলো সহজ জিনিস, খুব সহজ জিনিস, আশা করি বুঝতেই পারছো এগুলো ব্যাপারগুলো। ওকে, এবার আমার একটা প্রশ্ন আছে সবার উদ্দেশ্যে। আচ্ছা পরে পরে বলি। তাহলে আশা করি এই দুইটা কথা বুঝতে পেরেছো, ছোট ছোট দুইটা নিয়ম, খুবই সহজ, কোন সমস্যা হওয়ার কথা না, এগুলো আগেই পড়ে আসছো মোর অর লেস।